ঘড়ির কাঁটা তখন সন্ধ্যার দিকে ঢলে পড়ছিল, আর আমি জানালার কাছে ভর দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারছিলাম আজকের দিনটা অন্যান্য দিনের মতো শেষ হবে না। কারণ বুকের ভেতরটা অকারণেই একটু বেশি শব্দ করছে। ঠিক তখনই বইয়ের দোকানের দরজায় ঝুলে থাকা ছোট্ট ঘণ্টাটা বেজে উঠল, আর আমার চোখ সোজা গিয়ে আটকে গেল দরজার দিকে। কারণ সূর্যের শেষ আলোটা নিয়ে সে ভেতরে ঢুকেছিল, যেন আলো নিজেই মানুষ হয়ে এসেছে। আমি কোনোদিন বিশ্বাস করতাম না প্রথম দেখায় কিছু ঘটে, কিন্তু সেদিন আমার বিশ্বাসটা নিঃশব্দে ভেঙে গিয়েছিল। সে তাকিয়েছিল বইয়ের তাকের দিকে, আর আমি তাকিয়েছিলাম তার দিকে। অথচ আমার মনে হচ্ছিল যেন দুজনেই একই দিকে তাকিয়ে আছি। আমি সাহস করি এগিয়ে গিয়ে একেবারে সাধারণ একটা কথা বলেছিলাম, তুমি কি ধরনের বই পড়তে ভালোবাসো? সে ঘুরে তাকিয়ে হালকা একটা হাসি দিল, এমন একটা হাসি যেটা মানুষকে ভয় না দিয়ে সাহস দেয়। বলল, যেসব বই শেষ হলেও মাথার ভেতরে থেকে যায় সেইগুলোই আমি পছন্দ করি। আমি তখনই বুঝেছিলাম এই মেয়েটা শুধু বইই নয়, মানুষকেও এমন করে ভালোবাসতে জানে। তার নাম বলল, আর আমি আমার নাম বললাম। তারপর সেই ছোট্ট দোকানটার ভেতরে আমরা নিজের অজান্তে একটা গল্প লিখে ফেললাম, যে গল্পের কোনো পাতা ছেঁড়া যাবে না। আমরা সেদিন হেঁটে হেঁটে অনেক দূরে চলে গিয়েছিলাম। কখন যে আলো নিভে গিয়ে রাস্তার বাতিগুলো জ্বলে উঠেছে খেয়ালই করিনি। সে তার শৈশবের কথা বলেছিল, আর আমি আমার ব্যর্থতার কথা বলেছিল। সে শুনেছিল খুব মন দিয়ে, যেন আমার প্রতিটা কষ্ট আলাদা আলাদা করে তার নিজের ভেতরে রাখছে। বিদায়ের সময় সে বলেছিল, আবার দেখা হবে তো? আমি বলেছিলাম, যদি পৃথিবীটা চায় তাহলে অবশ্যই। তারপর থেকে পৃথিবীটা যেন আমাদের পক্ষে দাঁড়িয়ে গেল। আমরা আবার দেখা করলাম, তারপর আবার, তারপর আবার। দেখা করতে করতে দেখা হয়ে গেল অভ্যাসের রুটিনে। আর আমি বুঝতেই পারিনি কখন তার প্রতিটা মেসেজ আমার সকালকে শুরু আর রাতকে শেষ করতে শিখিয়ে দিয়েছে। সে আমার জন্য কফি নিয়ে আসতো, আমি তার জন্য ছাতা নিয়ে দাঁড়াতাম বৃষ্টির দিনে। সে বলতো, তুমি জানো, তোমার পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না। আমি বলতাম, তুমি জানো, তোমার হাসিটা আমার সমস্ত দুনিয়া বদলে দেয়। ধীরে ধীরে আমরা এমন এক জায়গায় এসে দাঁড়ালাম যেখানে কাল তোমাকে না দেখলে আজ অসম্পূর্ণ লাগে। তবু কেউ কিছু বলতাম না, কারণ ভেতরের ভয়টা বলতো, এই সুন্দর সময়ের গায়ে যদি নাম লিখে ফেলি তাহলে হয়তো সেই সময়টাই ফুরিয়ে যাবে। একদিন হঠাৎ সে বলে বসল, তুমি যদি হঠাৎ হারিয়ে যাও, আমি কি করব? প্রশ্নটা শুনে আমার গলা শুকিয়ে গিয়েছিল। কারণ সত্যিটা বলতে গেলে আমি নিজেই জানতাম না আমি কোনো দিন হারিয়ে যাব না। তো আমি শুধু বলেছিলাম, আমি হারাবো না। সে মুচকি হেসে বলেছিল, মানুষ কথা রাখে না। আমি বলেছিলাম, কিছু মানুষ রাখে। তারপর সেদিন রাতেই সে আর মেসেজ দেয়নি। পরদিন ফোন বন্ধ, দোকান খুঁজে পেলাম বন্ধ, বন্ধ সব কিছু বন্ধ। তারপর জানলাম সে শহর ছেড়ে চলে গেছে, একটাও কথা না বলে। আমি ছুটে গিয়েছিলাম সমস্ত পরিচিত জায়গায়, কিন্তু কোথাও তাকে পাইনি। মনে হচ্ছিল পৃথিবীটা যেন হঠাৎ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি নিচের ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম, কিন্তু বাইরে কাউকে টের পেতে দিচ্ছিলাম না। কারণ কেউ বুঝবে না একজন মানুষ চলে গেলে আরেকজন মানুষ কিভাবে থেকেও থাকে না। সময় নিজের মতো এগোতে থাকে। আমি চাকরি নিলাম, ব্যস্ত থাকলাম। কিন্তু সে আমার অবসর সময় নয়, সে ছিল আমার নিঃশ্বাসের ফাঁক। 1 বছর কেটে গেল, মনে হচ্ছিল এক শ্বাসের মতো লম্বা। একদিন হঠাৎ এক অপরিচিত নম্বর থেকে ফোন এলো। ধরতেই ওপাশ থেকে সেই পরিচিত কণ্ঠ। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কোথায় ছিলে? সে বলল, আমি খুব ভেঙে গিয়েছিলাম। আমার বাবার অসুখ সব কিছু একসাথে ভেঙে দিয়েছিল। আমাকে তোমাকে বিদায় না বলে চলে আসতে হয়েছিল, কারণ আমি আর কিছু মানতে পারছিলাম না। বলার শক্তি ছিল না। আমি ভেবেছিলাম দূরে গেলে তুমি বাঁচবে। আমি বললাম, তুমি কি জানো, তুমি চলে গেলে আমি কিভাবে বেঁচেছি? সে বলল, জানি না, তবে আমি এখন ফিরে এসেছি এবং এবার আর কোথাও যাব না। আমরা দেখা করলাম আবার সেই রাস্তার মোড়ে, যেখানে একসময় স্বপ্নের কথা বলতাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি এখনও সেই মানুষটা যে আমাকে বৃষ্টির দিনে ছাতা দিয়ে ঢেকেছিলে? আমি বললাম, আমি এখন সেই মানুষটা যে তোমাকে আজীবন ঢেকে রাখতে চায়। সে চোখ ভিজিয়ে হাসল, বলল, তাহলে এবার থেকে আর কেউ পালাবে না? আমরা একে অপরের হাতটা শক্ত করে ধরলাম, যেন সময় ধরে ফেলেছি।
এরপর দিনগুলো আর আগের মতো নয়, লড়াই আছে, দায়িত্ব আছে, কিন্তু ভালোবাসা আরও গভীর। আমরা একসাথে ভাঙা সারাতে শিখলাম, একসাথে রাগ ভাঙাতে শিখলাম। একদিন সন্ধ্যায় সে বলল, তুমি যদি কোনোদিন ক্লান্ত হয়ে পড়ো, আমি কি তোমার বিশ্রাম হতে পারবো? আমি বললাম, তুমি আমার ঘর হবে। সে মাথা রেখে দিল আমার কাঁধে, বলল, আমি কোথাও যাব না। সেদিন আকাশে তারা ছিল না, তবু আমার মনে হচ্ছিল পুরো আকাশটা আমার বুকে নেমে এসেছে। আজও আমি সেই বইয়ের দোকানের পাশ দিয়ে গেলে দাঁড়িয়ে যাই, কারণ সেখানে আমার ভাগ্য প্রথম আমার দিকে তাকিয়েছিল, আর আমি তাকিয়ে দেখেছিলাম একজোড়া চোখ, যেখানে আমার ভবিষ্যৎ লেখা ছিল। মানুষ বলে ভালোবাসা গল্পে থাকে, আমি বলি ভালোবাসা গল্প বানায় যদি তুমি সাহস করো আর কাউকে হারাতে ভয় না পেয়ে আঁকড়ে ধরো। আর আমি আজও তাকে আঁকড়ে ধরি, ঠিক সেই প্রথম দিনের মতো, যখন সে দরজা ঠেলে